শেষ মুহূর্তে লাঙল হতে পারে সাতক্ষীরা ১ তালাকলরু আসনের নির্বাচনী ট্রাম্প কার্ড। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ভিবিআর নিউজে। মোহাম্মদ লিটন হুসেইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। দেরিতে হলেও সাতক্ষীরা ১ তালাকলরু আসনের মানুষ খুঁজে পেয়েছেন তাদের আস্থার প্রতীক পল্লীবন্ধুর লাঙ্গল। যেন হারানো ধন ফিরে পেয়েছেন এই জনপদের ভোটাররা। জাতীয় পার্টির প্রার্থীর প্রচারণা ও গণসংযোগে ভোটারদের মাঝে নতুন করে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এতে স্পষ্ট হচ্ছে এই অঞ্চলের জাতীয় পার্টির অবস্থান এখনো শক্ত। দলীয় আস্থার প্রতিদান দিতে দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান। তার নিরলস প্রচেষ্টা ও মাঠ পর্যায়ের সক্রিয় উপস্থিতি সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এখন এই আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লাঙ্গল প্রতীক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী জিয়াউর রহমান গ্রাম থেকে গলি, শহর থেকে মেঠো পথ সবখানেই ছুটে বেড়াচ্ছেন লাঙ্গল মার্কার নির্বাচনী বার্তা নিয়ে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে তিনি সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। জাতীয় পার্টির নেতৃবৃন্দ তরুণদের নেতৃত্বে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে প্রার্থী অ্যাডভোকেট জিয়াউর রহমান গণমাধ্যমকে জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতিতে কাজ করতে চান। আসসালামু আলাইকুম। আমি জাতীয় পার্টি তালাকলরের ১ আসনের সংসদীয় আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউর রহমান বলছি। আমাদের প্রতিদিনের যে গণসংযোগের যে ধারাবাহিকতা, আজকে আমরা কলরায় ইতিমধ্যে আমরা 4টে ইউনিয়নে আমরা গণসংযোগ করেছি এবং আজকে এখন আমরা কাজিরাট বাজারে আছি। এখানে মানুষের সাথে সবার সাথে কথা বললাম, সকলের সাথে কথা বললাম। এই অঞ্চলে মানুষ এতদিন তাদেরকে বোঝানো হয়েছে যে জাতীয় পার্টি এইবার ইলেকশনে নাই, এই কারণে তারা মনে করছে যে জাতীয় পার্টি যদি নাই তাহলে আমরা যাবো কোথায়, আমরা ভোট দেবো কোথায়। আসলে এটা গণতান্ত্রিক রাজনৈতিক একটা পরিবেশ আমরা দেখতে চাই। জাতীয় পার্টি সবসময় একটা নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল এবং জাতীয় পার্টি স্বাধীনতার সপক্ষে বিশ্বাস করে। আপনি জানেন যে আমাদের নেতা এরশাদ, উনি 68 গ্রাম বাংলার উন্নয়নের রূপকার, সারা বাংলাদেশের উনি 1000 বছরের শ্রেষ্ঠ সংস্কারক। উনি একদম রুট টপ লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত প্রশাসন বিকেন্দ্রীকরণ এবং মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, এটা পল্লীবন্ধু এরশাদেরই সৃষ্টি। এবং উনি প্রতিটা জেলায় এবং উপজেলায় এই মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স করার জন্য 5 কাঠা করে একটা জমি 101 টাকার বিনিময়ে প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা উপজেলায় উনি এটা বরাদ্দ দিয়েছিলেন। এবং মুক্তিযোদ্ধাদের যে ভাতা, এটা এই কোথাও কিন্তু নেতা এরশাদ চালু করেছিলেন। আপনি জানেন যে আমরা যে কোটা সংস্কার আন্দোলনের কথা বলি, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানরা যাতে চাকরি পায় বা মুক্তিযোদ্ধারা যাতে ভালো থাকতে পারে, যাতে শেষ বয়সে যাতে কোনো অসুবিধা না হয়, এর জন্য নেতা এরশাদই প্রথমেই ভাতা চালু করেন এবং তাদের সন্তানদের জন্য বিভিন্ন জায়গায় চাকরি বাকরির জন্য 30% কোটা চালু করেছিলেন। বাস্তব ক্ষেত্রে আসলে 71 সালে যদি আজকে দেশ স্বাধীন না হতো, তাহলে আজকে আমি এই কলরায় কাজিরাটের এখানে দাঁড়িয়ে এবার স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। এই কারণে আমি ধন্যবাদ জানাই সবাইকে। সবাই আস্থা রাখবেন, যারা স্বাধীনতার সপক্ষে শক্তি আছেন তাদের কাছে আকুল আন্দোলন হবে। দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য আপনার ভোট কেন্দ্রে যাবেন এবং নাঙ্গল প্রতীকে ভোট দেবেন এবং না ভোট দেবেন।